কনকায় ভালো থাকে অনেক। 140টিরও বেশি দেশে সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কনকা। হ্যাপি থাকুন। প্রেমের মরা চলে ডুবে না, না না, প্রেমের মরা চলে ডুবে না, প্রেমের মরা চলে ডুবে না, না, প্রেমের মরা চলে ডুবে না, প্রেমে যে পরে একবার সে তো ওঠে না, প্রেমে যে পরে একবার সে তো ওঠে না, প্রেমের মরা চলে ডুবে না, না, প্রেমের মরা চলে ডুবে না, না না, না। আচ্ছা, এরপরে যখন আমাদের দেখা হবে তখন তোমার জন্য কি গিফট আনবো বলো তো? একটা জিনিস আনতে পারো, কি আনবে বলবো? বলে ফেলো, নির্ভয় বলে ফেলো। তোমাকে। মানে? মানে তোমাকে নিয়ে এলেই হবে, তুমি আমার জীবনের বড় গিফট। ইস, আমাকে এত দামি ভাবো তুমি? কখনো কি কম দামি ভেবেছি? কারণ তোমাকে ছাড়া এই জগতে আমার কোনো আপন মানুষ নেই। আই মিস ইউ জুনায়েদ। আই মিস ইউ টু জান। আমি শুনো, অনেক রাত হয়েছে, তুমি তাহলে ঘুমায় পড়ো, নাহলে চোখের নিচে কালি পড়ে যাবে। চলনে বলনে বেশ পোশাক, কিঞ্চিত ঢং করা মুখের ভাষায়, লিমিটেড এডিশন রূপের বাহার, তুলনা যে হয় না তার। চলে বলে কৌশলে বাজায় মনের বিন, এসে গেছে কাজের মেয়রিন। চলে বলে কৌশলে বাজায় মনের বিন, এসে গেছে কাজের মেয়রিন। আপনার গ্রিটিং কেমন গেল? এত বাজে একটা ছেলে সে। কই আপনি তো একটা খোঁজও নিলেন না কেমন আছে। আমাদেরকে শুধু কথা বললেই চলবে? আমরা কি দেখা করব না? কিছুটা নার্ভাসও লাগছে। সেম টু মি, আমার একটু নার্ভাস লাগতেছে। কেন কেটে দিলে কলটা? কলটা ধরো না। না, এই ফোনটা ধরলে ওরা বলবে বাসার ছাদে চলো ক্যারাম খেলি। আমার আবার ওইসব ক্যারাম স্যারাম একদমই ভালো লাগে না। গাজী, জি যা যা বলবো মন দিয়ে শুনবি। আজকে কিন্তু অনেক কাজ তোকে করতে হবে। হ্যাঁ, তোকে কিন্তু সবকিছু তদারকি করতে হবে। আপনি খালি কই যে দেখেন সবকিছু তাদেরও কিমই করবো, আপনি খালি বলেন। এই যে ধর টাকা, ধর এই যে বাজারের স্লিপ আমি করে দিয়েছি, সবকিছু লেখা আছে। তারপরে মুখে একটু বলছি, হ্যাঁ মনে রাখবি কিন্তু। খাসির মাংস কিনবি, খাসিটা দেখতে যেন খুব সুইট হয়। আর গরুর মাংস, ভালো গরুর মাংস কিনবি। আসছে মানে খাওয়া মানে কি বলছেন? খাসি আবার দেখতে সুইট, খাসি কালো তো কালোই। ওই আর কি ওই। তারপর বড় রুই মাছ কিনবি। হ্যাঁ, ইলিশ, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, আর গলদা চিংড়ি কিনবি। হ্যাঁ, আরে বড় বড় গলদা, মানে প্লেটে রাখলে যেন এপার থেকে ওপারে চলে যাবে সেরকম গলদা। বুঝছি মানে ইদানিং আপনি ওই কলিকাতার ওই সিরিয়াল অনেক দেখেন, এর লিগে সুরে সুরে খালি কথা বলেন। আরে ধ্যাৎ গাজী, শোন না। তারপর হচ্ছে ভালো দেখে বাজারের সেরা পোলাওর চালটা কিনবি, একদম ধবধবে সাদা, ঠিক ওর চেহারার মতো। কি বলছেন বুঝলাম না। মানে পোলাও চাল সাদা, হ্যাঁ ঠিক আছে বুঝছি, ভালোগুলো সাদাই হয়, কিন্তু মাঞ্চেস্টারের মতো সাদা এটা বুঝিনি তো। তারিখে আমি কি সেটা বলেছি নাকি? আমি বলেছি ওই যে মানে মুক্তার মতো ঝরঝরে সাদা পোলাও চাল। আচ্ছা বুঝছি, ভালো ভালো বাজার করবো এই বুদ্ধি, কিন্তু ওই একটা প্রশ্ন, মানে এত কিছু বাজার, এত রান্ধন, এত খাও না, কি করবেন? তুই এত কথা বলছিস কেন? তোকে বাজার করতে বলেছি, তুই সুন্দর করে বাজারটা করে নিয়ে আসবি। ও আরো কাজ আছে। কি? গেটের সামনেটা না একদম সুন্দর করে পরিষ্কার করবি, কোনো যেন ময়লা আবর্জনা না থাকে। হ্যাঁ, আর ফুলের টব আছে না, দুপাশে রেখে দিবি, মানে আসার পথে যেন
ফুলের সমস্যা নাই, সবকিছু আপনার ফুল দিয়ে সাজাই দিব, কোনো বিষয় ওই না। আছে তো ওই যে আমাদের দরজার সামনে যে সিঁড়ি জি, জায়গাটা আছে না গেন্দা। ওগুলো পরিষ্কার কর, ঠিক আছে? ওই ইদানিং মনে হয় একটু অ্যাক্টিং সিরিয়াল দেখতেছেন। আচ্ছা যাই হোক, ওই একটা অনুরোধ আছে। তোর আবার কিসের অনুরোধ? আচ্ছা ঠিক আছে, বল বল বল। কি কতদিন গলা চিপা যাই না, মায়ের হাতে রান্ধন খাই না, কত কিছু খাইতে মন চাইছে তো পাইতেছি। বল, বল। গাজি গাজি একটু ভালো করে দেখ তো, আমার চোখের নিচে কি কালি পড়েছে? না, ঠিকই তো আছে। তো আমার যেটা বলতে চাইতেছি আপনারা, সেটা হলো আজকে তো অনেক ভালো ভালো রান্ধন রান্ধেন। গাজি গাজি কি? এখানে কি একটু চুল পেকেছে রে আমার? সাদা বেরিয়ে গেছে? না, খালাউন এই জায়গায় তো চুল পাকে না, কিন্তু আপনি এই জায়গায় অনেক পাকাপাকি আছে, এগুলো কলপ লাগাইলে সব কালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতে চাইছিলাম আর, কিন্তু আজকে তো অনেক ভালো রান্ধন বাড়ি করবেন, একটু খাওয়াইবেন তাইলে। হ্যাঁ খাওন রান্ধন তো আজকে ভালো ভালো রান্ধবেন। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোকে আজকে খাওয়াবো। আর শোন, এই একটু রিমুকে খবর দিস তো, তাহলে ও একটু আমাদের সঙ্গে কাজে হেল্প করতে পারে। এটা কি বলছেন আপনি খালামুনি? রিমুকে আপনি আসতে বলতে আছেন? হ্যাঁ। রিমু আইয়া তো কাজটাকে অকাজ বানাই দিবে, খালি ডিস্টার্ব আর ডিস্টার্ব। দেখেন অরিনের মতো একটা সুপার হিরোইন আছে, পারদর্শী একজন মানুষ আছে, ওয়াও, সে আর আমি মিলেই তো আপনাকে সব প্রয়োজন মিটিয়ে দিব। সব কথা আমি তাই করবো, আপনি যদি কোনো চিন্তা করবেন না। ওই রিমু বাদ। আচ্ছা ঠিক আছে, এত বকবক করিস না তো, যা বাজারটা করে নিয়ে আয়, তারপর সব পরিষ্কার করবি, যা। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন, উইশ করো, গ্রিল করো। তাহলে ওই খাসি গরু খুব রোমান্টিক, এটা নিয়ে আর কি। ভালো করে আনবি কিন্তু, হ্যাঁ, মনে থাকে যেন। খালা ফ্রিজ ভর্তি বাজার আছে, আবার গাজীরে দিয়ে বাজারে পাঠাইলেন, এতক্ষণ খাইবেন কেমনে? খুশির খবর আছে। ওমা, কি এমন খুশির খবর যেটা আমি জানি না? আসলে তোকে সারপ্রাইজ দেব বলে বলিনি, বিকেলে সে আসবে, আবির। শোন না, তোর সঙ্গে পরিচয় করিয়ে দেব, আর এই অনেক গল্প হবে, আড্ডা হবে, জানিস। ও আসার খবর পাওয়ার পর থেকে আমার মনের ভিতর কেমন জানি করছে, আমি তোকে বোঝাতে পারছি না। খালা গো, এত ঝামেলা বান্ধালাইছি, আমি তো জানি না যে আপনার উনি আসবে। ওই আমার ওনার সাথে আমি আবার প্ল্যান করে ফেলাইছি রেস্টুরেন্টে দেখা করব। সে নাকি বিয়ে শাদী, আমাদের সামনের জীবন, এই সব কিছু মিলে খুব জরুরি কথাবার্তা বলবে। আমি কি করি কোন তো খালা? না, জরুরি কথা তো বিয়ে বিষয়ক হতেই পারে। না না, তাহলে থাক, তুই বরং তোর ওনার সঙ্গে দেখা করতে চলে যা, কোনো অসুবিধা নেই। সেইটাই ভালোই বোখালা। আচ্ছা হরিণ, আমি তো একটা বুদ্ধি পেয়েছি রে। কি? এটা করা যায় না, মানে তোর ওকে, মানে জুনায়েদকে, তাকেও যদি বিকেলবেলা আমাদের বাসায় আসতে বলা হয়, হ্যাঁ, আমাদের দুজনের ওনারা আবার দেখা সাক্ষাৎ হয়ে যাবে, হ্যাঁ, তাদের মধ্যে গল্প হবে, ভালো হবে না? খালাম্মা, এটা কিন্তু খুব ভালো কথা কইছেন। তাহার একটা ফোন দিয়ে দেখি না? হ্যাঁ, আসতে বল, হ্যাঁ, আসতে বল। হ্যালো অরিন, কি অবস্থা? এই বিকেলে দেখা হচ্ছে তো আজ? হ্যাঁ, দেখা হচ্ছে, কিন্তু আমি বলছিলাম কি, রেস্টুরেন্টে না বসে আমরা আমাদের বাসাতেই বসি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরে আমি তো তোমার জন্য একটা বড় সারপ্রাইজ প্ল্যান করছিলাম। ও, ক্যান্সেল করা যায় না? আরে আব্বু তোমার জন্য ডায়মন্ডের নেকলেস পাঠালো না মামার কাছে, আমি তো চিন্তা করলাম যে বিকেলে তোমাকে নিয়ে সেটা আনতে যাব, কিন্তু তোমার জোরাজুরিতে তো আমার সারপ্রাইজটাই নষ্ট হলো, তোমাকে বলে ফেলতে হলো। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি যেভাবে বলতেছো ওভাবেই হবে। ঠিক আছে। হ্যাঁ অরিন, কি বললো রে? খালা, সে তো আসতে পারবে না, সে নাকি আমার জন্য বিরাট একটা ধামাকা সারপ্রাইজ রেডি করে রাখছে। ও, তাহলে তো খুব ভালো কথা। তুই মন খারাপ করিস না, আরেকদিন তোর ওকে আমাদের বাসায় এনে ওভার ধামাকা সারপ্রাইজ দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে খালা। শোন, একটু আদা রসুন পেঁয়াজ কাটতে হবে তো, চল। হ্যাঁ। চলনে বলনে বেশ পোষায়, কিঞ্চিত ঢং করা মুখের ভাষায়, লিমিটেড এডিশন রূপের বাহার, তুলনা যে হয় না তার। চলে বলে কৌশলে বাজায় মনের বিন, এসে গেছে কাজের মেয়ে অরিন। এসো এসো আবির, এসো প্লিজ, বসো। বিশ্বাস হচ্ছে না। এখানে অবিশ্বাসের কি আছে? ফুলের কাছে ভ্রমর আসবে, এটাই স্বাভাবিক না?
সন্দেহ হচ্ছিল জানো, আমি একটু দ্বিধার মধ্যে ছিলাম কিন্তু। আমার প্রেম বাগানের একটি মাত্র ফুল তুমি। আমার প্রেমা বসন্তে কোকিল হয়ে কলতান তুলো, আর সেই ডাক শুনতে আমি আসবো না? তা কি হয়? এভাবে বলো না তো বেবি, আমার ভীষণ লজ্জা করছে। যা সত্যি তাই বললাম, এখানে লজ্জা পাওয়ার কি আছে? শোনো না, শুধু কথাই বলছি, খাওয়া দাওয়া করবে না? ওঠো চলো খাবো। আজকে কোনো খাওয়া দাওয়া না, আজকে বাড়িঘর দেখবো। মানে কি? আরে আমি এত কষ্ট করে তোমার জন্য রান্না করেছি, তুমি খাবে না? তুমি রান্নাও করতে পারো? কেন পারবো না বেবি? আর তাছাড়া আমার বেবিটা খাবে, আমি সেই জন্য নিজের হাতে সব কিছু রান্না করেছি। খুব কষ্ট হয়েছে তাই না? কেন? আমার কোনো কষ্টই হয়নি। এই রান্নাটা তো তোমার প্রতি আমার ভালোবাসার ছোট্ট একটা বহিঃপ্রকাশ। ছোট্ট? এটাকে তুমি ছোট্ট বলছো, কিন্তু এটা আমার কাছে সমুদ্রের চেয়েও গভীর, আকাশের চেয়েও বিশাল। আচ্ছা হয়েছে, এবার ওঠো তো, ওঠো ওঠো, খাবে চলো, আগে খাবে, চলো চলো চলো। আরে কেবলই তো এলাম, আগে বাসাটা ভালো করে ঘুরে দেখি। আচ্ছা এই রুমটাতে কে থাকে? আরে শোনো না, সব তো দেখবে। আরে আমার বাড়ি মানেই তো তোমার বাড়ি হবে। কি পাগল, আমি তো দেখাবো তোমাকে। বাহ, খুবই দারুণ। এআই টেকনোলজির কঙ্কা হ্যাপি ওয়াশিং মেশিন, কাপড় বুঝে কাপড় ধোয়। কঙ্কা, হ্যাপি থাকুন। আচ্ছা, এটাও কি আরেকটা রুম নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক বড় বাড়ি, অনেকগুলো ঘর। পছন্দ হয়েছে তোমার? খুবই পছন্দ হয়েছে। আচ্ছা, কোনো মিস করছি না তো? এটাও কি আরেকটা রুম? এটা তো যাওয়াই হয় নাই। এই দেখো, একদম বাচ্চাদের মতো। শোনো না, আরে আরে বাহ, খুবই পছন্দ হয়েছে, দারুণ। হ্যাঁ, পছন্দ তো হবেই, এটা তো তোমারও বাড়ি হবে তাই না? আচ্ছা বলো তো, এই সব রুমগুলোর মধ্যে তোমার রুম কোনটা? বুঝতে পারোনি বুঝি? ওই যে ওই বড় রুমটাই তো আমার। এইটা তো? আমার এই রুমটা দেখে মনে হয়েছিল যে এটা তোমারই বেডরুম। শোনো, অনেক কথা হয়েছে, এখন খাবে চলো 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 চলো। না না, আজকে আর খাওয়া দাওয়ার দরকার নেই। আমার হয়ে গেছে, 3টা ট্রাক লাগবে। ট্রাক লাগবে মানে? আরে ট্রাক লাগবে মানে বিজনেসের জন্য 3টা ট্রাক লাগবে। ও বিজনেস মনে পড়েছে, আমার তো বিজনেসের একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে বেবি। আমি না গেলে সেটা খুবই ইম্পর্টেন্ট মিটিং, আমার সেখানে যেতেই হবে। আমি একটা কাজ করি, আমি গিয়ে ওই মিটিংটা অ্যাটেন্ড করি, অন্য কোনো দিন এসে আমি তোমার হাতের রান্না করা খাবার খুব মজা করে খাবো। না, কি বলছো? আমি এত সুন্দর করে তোমার জন্য রান্না করেছি। বাবু, আমাকে যেতেই হবে। এতক্ষণে ফোন দিলা তুমি? তুমি আমার সাথে দেখা করবে বলে আমাকে কতক্ষণ ধরে ওয়েট করাইছো, কতক্ষণ জন্য তোমার জন্য অপেক্ষা করছি, এখন তুমি আমাকে ফোন দিতেছো। কই ছিলা তুমি এতক্ষণ? সত্যি কথা বলতে আমার ফোনটা না ছিনতাই হয়ে গিয়েছিল, তাই ওইটা নিয়ে আমি সারাদিন ব্যস্ত ছিলাম, আর সেজন্য তোমাকে ফোন দিতে পারিনি। সরি বেবি। কি বলো, ফোন ছিনতাই হয়ে গেছিল মানে? তোমার কোনো সমস্যা হয়নি তো? আরে না 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 না, আমি ঠিকই আছি। আর বলো না, আমি তো তোমার আশায় আশায় বসে থাকতে থাকতে তারপর জানো কি হয়েছে? তারপর? একটা লোক আমার দিকে কিরকম কিরকম করে যেন তাকাইতেছিল। আমি যেখানে যাইতেছিলাম ওইখানে আমার পিছে পিছে যাইতেছিলাম, আমি তো ভয় পেয়ে গেছি। পরে ওই লোক আমার সামনে এসে বলে কি, আপনাকে না আমার এক্সের মতো লাগে। পরে আমি তো ভয় পেয়ে গেছি, পরে আমি ওখান থেকে বের হয়ে গেছি, আমার পিছু পিছু অনেকক্ষণ গেছে ওই লোক। পরে একটা পুলিশ দেখছি, আমি ওখানে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিচ্ছি, পরে পুলিশ আমাকে ওখান থেকে উদ্ধার করছে। ওই লোক গেছে দৌড় দিয়ে পালায়া। বেবি, আমার জন্য তুমি অনেক কষ্ট করছো তাই না? তোমার অনেক ভোগান্তি গেছে আজকের দিনটা। আই এম সো সরি। আচ্ছা ঠিক আছে, সরি যেহেতু বলছো সমস্যা নাই। আমার মাথা যদি গরম থাকতো না, এখানে যদি অন্য কেউ থাকতো তুমি না হয়ে, তাইলে আমি তখন ব্রেকআপ করে দিতাম। শুধু তুমি দেখে আমি কিছু বলতেছি না। কালকে তুমি চলে আসো, আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো, তারপর তুমি আমাকে যেই শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। আর কখনো যেন এরকম ভুল না হয়, ঠিক আছে? চলনে বলনে বেশভূষায় কিঞ্চিত ঢং করা মুখের ভাষায় লিমিটেড এডিশন রূপের বাহার তুলনা যে হয় না তার। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এসে গেছে কাজের মেয়ে অরিন, চলে বলে কৌশলে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অরিন
নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, দ্য নাম্বার ইউ ডায়ালড ইজ কারেন্টলি আনরিচেবল। খালাম্মা, আরে অরিন তুই এখানে? আমি তো কই, আপনি এখানে কি করতেছেন? ওই যে আমার ও তো এখানে আসার কথা, ওর জন্য অপেক্ষা করছি। তাই নাকি? আমার জন্য তো বলছে আজকে এখানে আমার সাথে দেখা করব, কিন্তু ফোনটা বন্ধ। খালা, কতবার করে ফোন দিলাম, ফোনটা ঢুকতেই আসে না। একই অবস্থা তো আমারও অরিন। আমি ওকে বারবার ফোন দিচ্ছি, ফোন সুইচ অফ বলছে। কি কোন? ওরা দুজনে কি আমাদের দুজনকে ডজ দিল না তো? এটা তো বুঝলাম না খালা, একসাথে দুইজনের কেউই আসলো না। থাক বাদ দে, যখন ফোন করবে তখন সবটা জেনে নেব। খালা গো, মনটা খারাপ হয়ে গেল। কালকেও আমার জন্য আসার কথা কয়ে আসে নাই, আজকেও আসলো না। তার জন্য মনটা জানি কেমন কেমন করতেছে। খুব স্বাভাবিক, কিন্তু আমার জন্য তো কালকে এসেছিল, কি সুন্দর সময় কাটালো আমার সঙ্গে, বারবার বলেছিল আজকে আসবে, তো কেন যে আসছে না? আমার মনে হয় কোনো ঝামেলায় আটকে গেছে। ওইব হয়তো। তা কালকে যে দেখা করছেন, কেমন এনজয় করলেন? কি না, এখানে আমি এসব বলতে পারবো না। চল বাসায় গিয়ে কফি খেতে খেতে আরামসে বলবো। এই রিকশা, গ্রি এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। আমার বাড়িটা পুরোটাই ফাঁকা। কি করে? কি খালা? আমি তো কিছু বুঝতেছি না। এত ফার্নিচার, এত জিনিস সব খালি হলো কেমনে? আর দরজাটাও তো খোলা ছিল। গাজি গাজি কোথায়? আমার ঘর তো এই গাজি, আল্লাহ, একটা ফার্নিচার রয়ে নাই। ও ভাই গাজি, এই আমরা তো সিরিয়াসলি করতে চিল্লাচিল্লি করতেছি কি মানে? পুরো ঘরের জিনিসপাতি কই গেছে? ওরা তো পুরো সর্বনাশ। আমি তো জানি না কোনো কিছু। কোনো কিছু জানোস না মানে? বাড়িতে তোরে রাইখা যাওয়া হইছে না? দরজা খালি রেখে তুই কই গেছিলি? সত্যি করে কও। হ্যাঁ, সব কিছু খালি হলো কেমনে? আমি বলতেছি কি, একটা লোক এসে ভাইয়া বলছে যে আমরা মনে দেখা করবে, বাসা যাইবে। পরে আমি বলছি কি, ওই খালামনির তো বাসায় নাই। পরে কয়েন একটু বই, পরে আমার কইতাছে কি আবার চা খাইবে। পরে মুই গেছি তখন থেকে চাই না, তারা খাওয়াইতে মেহমান মানুষ আইছে। পরে চাটা লয়ে তখন দিছি, ভাই আমাকে একটু মিনারেল ওয়াটার খাওয়াইতে পারবেন? পরে আমি আবার দোকানে গেছি পানি আনতে। পানি আনার পরে ভাই আমি খাবো না, চাটা আমরা খাইয়ে নেন, সময় শর্ট। আমার কি বলে মিটিং সিটিং আছে। পরে গেছে, পরে মুই চাটা ফালাইয়ে কি করবো, মুই খাইছি। খাওয়ার পরে দিয়ে কি খেলাম মনে, ওই মাথা আমার চক্কর দিয়ে উঠছে, কেমন দাদাই করছে। পরে আমি অজ্ঞান হয়ে বলছি, ঘুরে গেছি। পরে ঘুম থেকে উঠে আমি একটু দেখে আছি, মাথা ব্যথা করে ডাক্তার থেকে ওষুধ আনতে পড়াই এই অবস্থা। এছাড়া আমি কোনো কিছু জানি না। কত বললাম অরিন, অরিন, আমি ওর চোখ দেখে বুঝতে পারছি গাজে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা কইতাছে। এই, মিথ্যা কথা কইতাছে। মিথ্যা কথা কইতাছে। পুলিশ, আমি পুলিশ ডাকো। কি হইছে সত্যি করে কও। কে ঢুকছে? তুই না জানি না মানুষের চা খাওয়াবি কে? হ্যাঁ, সত্যি করে কও। দরকার নাই, পুলিশে পরে দরকার নাই। ওই আমি সত্য কথা বলতেছি সব। ও করেছে, ও করেছে সর্বনাশ। বল। সব দোষ ভালোবাসার। ওই যা কিছু করছি ভালোবাসার লেগে করছি। ওই কি খেলামানি যে বেটা আইছিল, সে আসলে একটা লোক না, সে যে জুনায়েদ। জুনায়েদ, জুনায়েদ, আমি বলতাছি ওই তুমি তোমার বয়ফ্রেন্ড হিসেবে তাকে জুনায়েদ চেনো, আর খালামণি তাকে আবির হিসেবে চেনেন। আসলে এখানে দুটি লোক না, লোক একটি। চাকরি করছি ওই কি, ওই যে আনন্দ লাগে যে ওই হয়েছে না, রাস্তার মধ্যে যে একটা ঘটনা ঘটছে ছিনতাইকারী। আসলে সেটা একটা নাটক। আমার আর জুনাইতে প্ল্যানিং করা একটা নাটক আর কি। সবকিছু করছি তোমাকে ভালোবেসে। তারপরে ওই ঘটনা ঘটার পরে তারপরে আবার প্ল্যান করি আমাদের ভেন্ডি কুচ পাঠাইছি ফেসবুকে। তারপরে জুনাইদের সাথে সব প্ল্যান করে এগুলো করছি। তারপরে ভাবছি যে একসময় জুনাইদ তোমার সাথে টাউটারি করে তখন জুনাইদ চলে যাবে, তখন তুমি অটোমেটিক শেখা খাইয়া পাগল হইয়া মধ্যে রাইয়ে পড়ো করে আমি তোমাকে প্রমাণ করবো, বিয়াসি তুই করবো, ভালোবাসি পেয়ে যাবো মানুষকে। পরে জুনাইদ এগুলো সব জানা পড়ো। জুনাইদ আমাকে বলে যে আমি যে তোর লাগিয়া তুই কিছু করবো, তাহলে আমার বেনিফিট কোথায়?
তা আমি বলছি ঠিক আছে তোমাকে আমি তো টাকা দেবো, তো বলছে না টাকা হইবে না, পুরো বাড়ি আমরা এই করবো লুটপাট করবো। পরে আমাদের তো আমি তো ভালোবেসে ফেলেছি, কি করবো এখন, মাথায় তো আর কাজ করে নাই। তখন ওদের ওই ফান্দে বইয়ে পড়ে গেছি। পরে তাগুলোকে থাইকে দোকান দিয়ে সব মালপত্র লুটপাট করাই ওই টেরাকে উঠাইয়া বিতাড়িত করেছে এখান থেকে। এখানে মরতে হচ্ছে, সব করেছি ভালোবেসে, সব তো ভালোবাসার আর কিছুটা ক্ষমা পাচ্ছি আমি, পুরিটা আর দরকার নাই। সারা জীবন সবার সাথে টাটগিরি করছি আর নিজে ধরা গেছি কালামা। চলনে বলনে বেশ পোষায়, কিঞ্চিত ঢং করা মুখের ভাষায়, লিমিটেড এডিশন রূপের বাহার, তুলনা যে হয় না তার। চলে বলে কৌশলে বাজায় মনের বিন, এসে গেছে কাজের মেয়রিন। চলে বলে কৌশলে বাজায় মনের বিন, এসে গেছে কাজের মেয়রিন। কনকায় ভালো থাকে অনেক 140টিরও বেশি দেশে সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন, উইশ করো, গ্রিল করো।